তোমাদের সবাইকে এভাবে ডেকেছি, তোমরা নিশ্চয় অবাক হচ্ছ। আসলে একটা জরুরি ব্যাপার, যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বলা উচিত, সেজন্যই ডাকা। সে এমন গুরুত্বপূর্ণ কথা আম্মা, আমাদের সবাইকে একসাথে ডেকেছেন? কথাটা জরুরি এবং সেটা আজকে আমি সবার সামনাসামনিই খোলাখুলি বলতে চাই। আমি জানি আমার সামনে না, আমার পেছনে, অর্থাৎ তোমরা প্রকাশ্যে না হলেও মনে মনে আশা করো যে আমাদের এই পরিবার যে একটা পরিবার, সেই পরিবারটা আলাদা হয়ে যাক, যার যার নিজের পরিবার হোক। আমাদের যে ব্যবসা, সেই ব্যবসাটাও যার যার নিজের ব্যবসা হয়ে যাক। একটা পরিবার, একটা ব্যবসা, এটা তোমরা কেউ চাও না। আমি বেঁচে থাকা অবস্থায় তিল তিল করে একটা পরিবার গড়েছি, একটা ব্যবসা গড়েছি। এতটুকু থেকে এত বড় ব্যবসা, একটা ব্যবসা, একজনের ব্যবসা নয়। আমি বেঁচে থাকা অবস্থায় এই পরিবার কখনো ভাগ হবে না, আলাদা হবে না, এবং এই ব্যবসাও যার যার হবে না। সবার ব্যবসা, সবার পরিবার, এক পরিবার। কেন আম্মা, তোমাকে কেউ কিছু বলেছে? সেটা ইরার মাকেই জিজ্ঞেস করো। বৌমা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? জি ভাইজান, মা যেহেতু কথাগুলো বলে ফেলেছেন এবং আমার দিকে ইঙ্গিত দিয়েছেন, তাহলে তো কথাগুলো আমাকে বলতেই হয়। আমার স্বামী নেই, এটা আমাকে ভাবায়। আমার মেয়েগুলো বড় হচ্ছে, তারা ভবিষ্যতে সম্পত্তির কতটুকু কি পাবে কিছুই আমি জানি না। এই পরিবারের বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটাও আমার জানা। কিন্তু ভাইজান, আমি তো আসলে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি, কারণ আমি বিধবা, আমার হাজবেন্ড নেই। আমি ভীষণ আতঙ্কের মধ্যে দিন রাত পার করি। সেজন্য আমি চাচ্ছিলাম ব্যবসার অর্ধেকটা আমার স্বামীর যেহেতু পাওনা, সেটা আমাকে বুঝিয়ে দিলেই হয়, কারণ আমার মেয়েরা বড় হয়ে গেছে, সেটা আমি বুঝে নিতে চাই। না না, এই পরিবার, এই সংসার, এই ব্যবসা বাণিজ্যর অধিকার আমাদের যেমন আছে, তেমন তো তোমাদেরও আছে, একই অধিকার। জি ভাইজান, এইসব ফুল মুখে মুখে কত ফোটে, আবার ঝরেও যায়। আমি চাচ্ছি ভাইজান, আসলে অধিকারের জায়গা থেকে আমার স্বামীর যতটুকু অধিকার, সেইটুকুই আমি আলাদা করে চাচ্ছি। চাচি, এখানে আলাদা করে ভাগাভাগি করার প্রশ্ন আসতেছে কেন? আর আব্বুর কাছে তুমি কোনো কিছু চাইলে তো এমনিতেই চাইতে পারো। আব্বু তো কখনোই তোমাদের কোনো কিছুর কমতি দেয় নাই। সবসময় তোমার বাবার কাছে আমাকে চাইতে হবে কেন রোহান? আমি কি ভিখিরি যে সব কিছু আমি চেয়ে নিব? কেন? আমার নিজের হাতের মুঠায় কিছু থাকবে না কেন? আর তুমি তো এই বাড়ির নবাব পুত্র, তুমি অনেক কিছুই বুঝবে না। তোমার বয়সের ছেলেরা অনেক কাজকর্ম করে, তুমি কিছুই করো না। একটা কথা মনে রেখো, ওই যে কথায় আছে না, বেকার মানুষ কিন্তু পরিবার এবং দেশের বোঝা। মা প্লিজ চুপ থাকো না, চাচা তো আমাদের কোনো কিছুরই কমতি রাখে না। একটা থাপ্পড় খাবি, বড়দের মধ্যে কথা, কমতি রাখে না। কোথায় কমতি পড়ে সেটা একমাত্র আমি টের পাই, হাড়ে হাড়ে টের পাই। হাত খরচ, জামা কাপড়, বাড়তি একটু খরচ হয়ে গেলে সেটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি বুঝি। আমার মনে হয় ভাইজান, কথা না বাড়িয়ে কাগজ কলমে যেভাবে আইনত সিদ্ধভাবে যা হয় সেটাই করুন।
আমি তো বেআইনি কোনো কথা বলছি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।